আজ আমাদের সাডেন প্ল্যান হলো ঘুরতে যাওয়ার। তাই আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাবো সেটা এখনো ডিসাইড করা হয়নি। বেরিয়ে তো পড়েছি, এখন যেতে ডিসাইড করা হবে কোথায় যাবো। কাল তো বড়দির বাড়িতে কালীপুজো ছিল। আর পুজো শেষ হতে অনেকটাই রাত হয়ে গেছে। আর আমরা আজকে অনেকটাই লেট করে উঠেছি। এখন ২:৩০ মতো বাজে আর আমরা এখন বেরোলাম। কে যাচ্ছে সেটা বলে দেই। আমি, ছোটদি, ছোট জিজু, এই যে বাবিন মানে আমার ভাগনা। আর এটা হচ্ছে বাবিনের দাদা মানে আমার আরেকটা ভাগনা। যদিও আমার থেকে বয়সে অনেকটাই বড়। ওকে, তো ফার্স্টে আমরা ঘুরতে গেলাম দুধিয়া। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, এত হাওয়া দিচ্ছিল, লাইক বলে বোঝানোর মতো না। আমি এই নিয়ে সেকেন্ড টাইম দুধিয়াতে এলাম আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ইনস্ট্যান্ট মুডটা রিফ্রেশ হয়ে গেল। এরপর আমরা দুধিয়া থেকে বেরিয়ে পড়ি এবং ঘুরতে পাহাড়ে উঠি। যত উপরে উঠছিলাম আমার শরীরটা খারাপ করছিল, তাই আমরা এক জায়গায় দাঁড়ালাম। এই জায়গার নামটা যদিও জানি না। দিদিরা এখানে দাঁড়িয়ে চা খেলো, আমি যদিও খাইনি, দিদির থেকে টেস্ট করেছিলাম জাস্ট। এরপর আমরা আবার ঘুরতে পৌঁছে যাই মিরিক। আর মিরিকে আমি ফার্স্ট টাইম এলাম। এখানে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ভীষণই ঠান্ডা ছিল, ওখানে তো সবাই সোয়েটার পরেছিল আর আমাদেরকে এত ঠান্ডা লাগছিল। ওখানে গিয়ে ফার্স্টে আমরা খেলাম ফুচকা। আর এত ঠান্ডা লাগছিল আমাকে, আমি লিটারালি কাঁপছিলাম। ঠান্ডার জন্য তো আমি বেশি ফুচকাও খেতে পারিনি। আর আমি আমার ওড়নাটা খুলে বাবিনকে দিয়ে দিয়েছিলাম কারণ ওর ঠান্ডা লাগছিল বলে। আর এদিকে আমার আরো বেশি ঠান্ডা লাগছিল, আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো। দিদিরা না চাট নিয়েছিল এরপর, আর চাটটা ভীষণই ভালো ছিল খেতে। আমি যদিও নিইনি, জাস্ট টেস্ট করেছি ওখান থেকে। এরপর আমরা একটু পার্কে ঘোরাঘুরি করে ফটো শটো তুলে বেরিয়ে পড়ি কারণ বিকেল হয়ে গেছিল। আমার না মোশন সিকনেস আছে, তাই ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটা থেকে না গোটা শিলিগুড়ির ভিউ দেখা যাচ্ছিল, এত ভাল লাগছিল। আমি যদি ভালো করে ক্যাপচার করতে পারিনি। ওখানে তো আমরা 20 মিনিটস মতো জাস্ট ভিউটাই এনজয় করেছি। তো এরপর আমরা নিচে নেমে এসে খেলাম আইসক্রিম আর চাও খেয়েছি। তো আজকের দিনটা তো ভীষণই ভালো কাটলো। সো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। বাই।